কেমন করে যাচ্ছে। নাম কি? সামনে 8 মিনিট পরে একটা দোকান আছে। বর্ষায় পাহাড়ে না, শীতে পাহাড়। তো এটা হচ্ছে আমতলী ঘাট। এই ঘাটে এসেছি অটো ধরে নিয়েছে হচ্ছে পার পার্সন 30 টাকা করে। এরপরে এই যে ছোট ছোট যে নৌকাগুলো রয়েছে এই নৌকাগুলো ধরে চলে যেতে হবে দুসুরি বাজার। আর এখান থেকে পার পার্সন ভাড়া হচ্ছে 350 টাকা করে রেট ভাড়া। তো এখন এই যে ঝিরির রাস্তায় মেনলি অনেক পানি রয়েছে, যেহেতু এখন বর্ষার সিজন, তাই কিন্তু নৌকাতে নামতে হবে না। অন্য সময় আসলে নৌকা থেকে মাঝে মধ্যে নামতে হয়। আমরা এই দিকে যাবো না এই দিকে যাবো? এইদিকে। এখন প্রায় 10:30 বাজে। এই যে আমতলী ঘাট থেকে রওনা দিয়েছি। আমতলী ঘাট থেকে যাচ্ছে হচ্ছে দুসুরি বাজারের দিকে। যেতে একটু সময় বেশি লাগবে, কারণ হচ্ছে স্রোতের প্রতিকূলে যাচ্ছি আমরা। এরপরে আসার সময় টাইম কম লাগবে, কারণ হচ্ছে তখন স্রোতের অনুকূলে থাকবো। এখন যেহেতু স্রোতের প্রতিকূলে, তাই একটু সময় বেশি লাগবে। দেখা যাক। তবে একটা প্লাস পয়েন্ট হচ্ছে নৌকা থেকে নামতে হবে না। এর আগে আমাদের একটা ভিডিও আছে চ্যানেলে, দেখে নিতে পারেন। সেখানে অনেকবার নৌকা থেকে নামতে হয়েছে। শ্যামচং পাড়ার উদ্দেশ্যে আমরা গিয়েছিলাম তখন। তো ভালো লাগে এই ঝিরি পথে চলতে। চলো যেতে থাকি। দেখেন কি চমৎকার দৃশ্য, একদম প্রকৃতির মাঝে দিয়ে ছুটে চলেছি আমরা। অসাধারণ দেখতে লাগতেছে। দুই সাইডে পাহাড়, আর এই পাহাড়ের মাঝখান দিয়ে আমরা ছুটে চলেছি। কি ন্যাচারাল সিনারি, দেখতে সত্যি অসাধারণ লাগে। এরকম আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে যাব। দুসুরি বাজার পৌঁছাতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগবে। এই টোটাল সময়টুকুর মধ্যেই কিন্তু এইরকম সিনারি দেখতে পাওয়া যাবে। তো যারা পাহাড় প্রেমী রয়েছেন তারা চলে আসতে পারেন এরকম ন্যাচারাল কিছু দৃশ্য দেখার জন্য। ভিউয়ার্স, উপরে আকাশ, সূর্য, সাদা মেঘ আর দুই পাশে পাহাড়, সত্যি সে যে কি অসাধারণ দৃশ্য, না দেখলে আসলে বোঝানো যাবে না। তো চলুন আরো সুন্দর কিছু ভিউ দেখি এই খালটির। এটি হচ্ছে তোন খালের শাখা মেনলি। তো আমাদের উদ্দেশ্য কিন্তু মেনলি পালংখ্যাং যাওয়ার, বাট আমাদের উদ্দেশ্য সফল হবে কিনা সেটা বলা মুশকিল, ভিডিও শেষে বলবো। এটা হচ্ছে দুসুরি বাজার। এইখানে জাস্ট এই যে পাহাড়ের মাঝে ঝিরির পথের যে নদীর এখানে এসে নামিয়ে দেবে। এখানে কয়েকটা বাজার রয়েছে। এইখানে আসার পরে এই দিকে চলে যেতে হবে হচ্ছে পালংখ্যাং এর উদ্দেশ্যে। হেঁটে যেতে হবে ঝিরি পথে। তো আমরা যাব। তো বাজারের ভিতরটা একটু দেখে আসি। তো এই হচ্ছে ছোট্ট পরিসরে একটা বাজার। এখানে একটা মসজিদ আছে এই দিকটায়। এই হচ্ছে বাজার। এখানে লাঞ্চের ব্যবস্থা, খাবার হোটেল রয়েছে দুই সাইডে দুটো। তো ওই সামনে ওইখানটায় নামিয়ে দিয়েছে। এরপর হচ্ছে আমরা হাঁটা শুরু করেছি। পার বেয়ে হাঁটবো। প্রায় 5 ঘন্টা লাগবে মনে হয়, নাকি কায়ুম? সামনে 8 মিনিট পরে একটা দোকান আছে। চলো যাই সামনে। রিয়েল মজা ট্রেকিং এর। পাহাড়
একটু নিচু একটু উঁচু এমনভাবে চলছে। কষ্ট আছে কিন্তু আবার মজাও আছে। এখানে যদি বৃষ্টি হয় একদম কঠিন রাস্তা, অনেক কষ্ট করে নামতে হবে। তো এখানে নৌকা দিয়ে ওই পারে যাবো আমরা। এই পাশে মিনিমাম কতক্ষণ হাঁটতে হবে? 30 মিনিট। কষ্ট আছে রে ভাই। আল্লাহ, কেমন হয় ভাই? তো এটা হচ্ছে ওই দিক দিয়ে এসেছিলাম প্রথমে, যেটা একটা নৌকা দিয়ে ক্রস করলাম, আবার এটা ক্রস করতে হচ্ছে। একই ঝিরির নদীপথ। পার পার্সন হচ্ছে 10 টাকা করে নিচ্ছে ভেলা যোগে, বাঁশের তৈরি ভেলা চলে আসতেছে। অল্প পানি, চাইলে কোমর ভিজিয়েও আপনারা যাইতে পারেন, আবার চাইলে ভেলা যোগেও পার হইতে পারেন। পার হয়ে আবার এই দিক দিয়ে যেতে হবে। তো চলুন সামনের দিকে যেতে থাকি। কি রাস্তা ভাই, সেই কঠিন রাস্তা। তারপরে হয়েছে বৃষ্টি, বৃষ্টির কারণে আরো হয়েছে পিচ্ছিল। দেখেন কি অবস্থা। ভাই একজন একটু আসেন। আরে মুরগি জায়গার অবস্থা কাহিল হয়েছে। অনেক যান ভাই, ওইভাবে না, লাঠির হবে না। যান পা দেন। মাই গড, কঠিন রাস্তা, কঠিন রাস্তা। এটাই মানে সবচেয়ে কঠিন। হ্যাঁ আছে আরো। আমি পারতেছি না। ভাই এটা ইজি, আপনি আসেন। এটা ইজি বা নাজুল ভাই, লাঠিটা ফেলান, লাঠিটা ফেলান। এখানে পা দেন, এত দুর্গম মাই গড, আল্লাহ, কঠিন রাস্তা। ও ঝর্ণা। তো অনেক কষ্ট করে এই মোড়টা যে ক্রস করে আসলাম, ক্রস করে আসার পরেই হচ্ছে থানকোয়িং ঝর্ণা। যারা থানকোয়িং এসে থাকতে চান তারা চাইলে এইখানে একটা ঝুমঘর রয়েছে, এই যে এটা, এই ঝুমঘরটার সামনে। আর এটা হচ্ছে ঝর্ণা, এই ঝর্ণার পাশে ঝুমঘরে থাকতে পারবেন। আর এখানে আসার জন্য অনেকটা একটু কষ্ট করতে হয়। কেউ চাইলে এই যে এখানে যে মোড় রয়েছে, এই মোড়টার বা মোচড়টার ওইখানটায় একটু কষ্টকর, অনেকটাই কষ্টকর। পাহাড়ের গা বেয়ে বেয়ে আসতে হয়, অনেক কষ্টকর। আর যদি এই কষ্ট না করতে চান তার আগে একটু ওই ঝিরিপথটা ক্রস করে ওই পাহাড়ের, ওই যে সামনের যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়ের গা বেয়ে বেয়ে আপনারা চাইলে আসতে পারবেন। আসার পরে এই ঝুমঘরের পরে হচ্ছে এই যে ঝর্ণাটা, খুবই দৃষ্টিনন্দন। তো চলুন পাখির চোখে একটু দেখে নেই এই দৃষ্টিনন্দন দৃশ্য। থেকে তেমনটা হয়তো বোঝা যাচ্ছে না, বাট অনেক কিন্তু পানি মানে ঝর্ণা বইছে সেই। আর এই নিচে তো পানির প্রবাহ রয়েছে, দেখেন কি পরিমাণ।
তো পানি, পাথর, মাটি সব মিলে, আর ঝর্ণার পানি, বৃষ্টির পানি, গাছগাছালি সব মিলে একাকার, সবাই সবার প্রেমে একাকার বলা চলে। তো যারা পাহাড় প্রেমী রয়েছেন তারা চাইলে একটু কষ্ট করে এমন দৃশ্য দেখার জন্য চলে আসতে পারেন। সবাই দেখেন কত মজা করতেছে। তো চলুন, এবারে আসল মজা, ট্যুরের আসল মজা এটা শুরু হয়েছে। মনে হচ্ছে মানে কি বলবো, যে উদ্বাস্তু চোরাই পথে বা চোরাই রাস্তায় যেমন বন্যার মাঝে চলে যায়, ঠিক তেমনটাই। ও পানি ঠান্ডা, বাট আর ভিউয়ার্স, এই থানকোয়াং আসার পরেই আমাদের ভয়ঙ্কর দিনটা শুরু হয়েছিল। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল ওই দিন দুপুরের পরে, একদম সারা রাত্রি বৃষ্টি হয়েছে। তো দেখুন এই প্রচণ্ড বৃষ্টির কারণে কী রকম পরিমাণের ফ্লাড হচ্ছে এই থানকোয়াং ঝর্ণাতে, যেটা কিছুক্ষণ আগে দেখেছেন খুবই অল্প পরিমাণে পানি ছিল। প্রচণ্ড বৃষ্টির কারণেই আমরা আর এখান থেকে বের হতে পারিনি, যেতে পারিনি আমাদের সেই কাঙ্ক্ষিত পালংখিয়াংয়ের ঝর্ণা দেখার জন্য। এখানে আমরা সারা রাত্রি থেকেছি, প্ল্যান ছিল পরের দিন সকালে যাব, কিন্তু দুর্ভাগ্যক্রমে পরের দিন সকালেও আমরা যেতে সাহস পাইনি, আমাদের গাইড আমাদেরকে যেতে মানা করেছিল। সকালের দৃশ্য ছিল এটা। তো এই হচ্ছে থানকোয়াং এর আশেপাশে কয়েকটা ঝুমঘর রয়েছে, এখানে এসেও আপনারা থাকতে পারবেন। এটা হচ্ছে সকালের দৃশ্য। পাহাড়ে একদম মেঘে ঢাকা পাহাড়। আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা পাহাড়ে ট্রেকিং করতে আসতে চান অবশ্যই শীতকালে আসবেন, সেটাই বেটার। বর্ষাকালে অনেকটাই রিস্ক থাকে। তো যারা পাহাড় ট্রেকিং করবেন ভেবে চিন্তে পাহাড় ট্রেকিংয়ে আসবেন বর্ষার সময়। সাজেস্ট করব না আসাটাই বেটার। তো চলুন আমরা একটু মর্নিংয়ের দৃশ্য দেখে নেই এই এলাকার। আর ভিউয়ার্স, ওই যে নিচেই হচ্ছে থানকোয়াং ঝর্ণা, একদম নিচে। ওইখান থেকে যদি আসতে হয় উপরের দিকে পালংখিয়াং যেতে হলে ঠিক এই দিকটা ধরে যেতে হয়। তো আমরা একটু, যেহেতু এই থানকোয়াং ঝর্ণার এখানে ছিলাম, তা একটু দেখি উপরে উঠে একটু ভিউটা কেমন দেখা যায়, এবং ওই সাইডে একটু কেমন পাহাড়ের নিচে এই যে ঝিরিপথ, সত্যি অসাধারণ, সত্যি অসম। তো চলুন আর একটু সামনের উপরের দিকে যেতে থাকি। ভিউয়ার্স দেখুন কি চমৎকার দৃশ্য, উপরে আকাশ, তারপরে সূর্য উঠেছে, এবং তারপরে হচ্ছে পাহাড়ের উপরে মেঘ, পাহাড়কে মেঘে ঢেকে রেখেছে। এই যে মেঘগুলো যে দেখা যাচ্ছে সামনে, এই মেঘগুলো কিন্তু এই দিকেই চলে যাচ্ছে, আমার হাতের বাম দিকে আস্তে আস্তে করে ওই দিকটায় চলে যাচ্ছে। ভিডিওতে হয়তো ততটা বোঝা যাচ্ছে না, বাট মেঘগুলো ওইদিকে চলে যাচ্ছে। খুবই অ্যাট্রাকটিভ, মানে সবুজের মাঝে সাদা মেঘগুলো খুবই সুন্দর লাগতেছে। আর এই যে নিচে তো রয়েছে ওই যে ঝর্ণা বা ঝিরিপথ, আর উপরে এই যে থানকোয়াং পাহাড়ের একদম উপরে, এখান থেকে এই ঝর্ণা বয়ে চলছে, এদিকেও ঝিরিপথ রয়েছে। হ্যাঁ, ওয়াও। আর একটু উপরে যাওয়ার চেষ্টা করি, দেখি। ওয়াও, দেখেন একদম উপর থেকে যদি একটু দেখার চেষ্টা করি, সেই দৃশ্য। ভিজে টসটস হয়ে আছে মাটিগুলো, হালকা হয়ে গেছে মাটিগুলো। তো চলুন আমরা নিচের দিকে চলে যাই। খিচুড়ি থাকার জায়গা, এক্সারসাইজ চলছে এনাদের। সকালবেলা মুরগির মাংস আর খিচুড়ি। ভিউয়ার্স, আমাদের প্ল্যান ছিল পালংখিয়াং যাওয়ার, কিন্তু যেহেতু ফ্লাডের কারণে আমরা যেতে পারিনি, তাই পরের দিন সকালবেলা উঠে আমরা এখন ব্যাক করছি। চিন্তা এই এলাকার আশেপাশে যেখানে ঝুমঘর রয়েছে
মানে মেইনলি দুসুরি বাজারের আশেপাশে থাকার একটু চেষ্টা করব। আরে ভাই ভালো লাগতেছে? হ্যাঁ ভাই, বৃষ্টির মাঝে কোনো সমস্যা নাই, একটু রিস্কি বাট আলহামদুলিল্লাহ। এই কারণে রিস্ক বেশি, একটু রিস্ক বেশি, কারণ পাথর বেয়ে বেয়ে উঠতে হবে, এইটা ফুল বেয়ে বেয়ে উঠতে হবে। ওঠেন ভাই, সেই নিচ থেকে। হ্যাঁ আল্লাহ, এটা শেষ। তোমার শীতে আনা দরকার ছিল, তাইলে প্রেমে পড়তো। ব্যাগটা না থাকলে ভাই কষ্ট অর্ধেক কমে যেত। কি ভিড় রে ভাই, একদম পাহাড়কে মেঘ একদম দেখে ফেলেছে। আর ওই নিচে ওই নিচ থেকে চলে এসেছি। এখন এই পাহাড়ের উপরে আবার গাছের গুঁড়ি দিয়ে দিয়েছে, এটা বেয়ে উঠতে হবে। মেঘ, আকাশ, পাহাড়, গাছগাছালি সবে মিলেমিশে একাকার ভালোবাসায়। ভালো আছে ভাই চলো এই দেখেন ঝুমঘর রয়েছে একটা পাহাড়ের উপরে, এটা হচ্ছে নতুন পাড়া। এখানে এসেও থাকার ব্যবস্থা আছে, অনেকগুলো ঝুমঘর আছে, ঘরে যে ঘর মানে 5-6টা পরিবার আছে এখানে নতুন পাড়া। ধানকয়েং থেকে আরো উপরে উঠতে হয় বলা চলে। দেখি সামনে বর্ষায় পাহাড়ে না, শীতে পাহাড় সুন্দর। গুড, তবে বর্ষায় আসলে এমন ভিউ দেখতে পাবেন যেটা শীতে পাওয়া যাবে না, একটু কষ্ট হবে, শীতেও কষ্ট আছে ডেফিনেটলি। দেখেন রাস্তা কি কাদা যুক্ত রাস্তা, পিচ্ছিল রাস্তা, কেমন করে যাচ্ছে, কষ্ট আছে একদম। ভিড়, বড় বড় পাহাড়, ভিডিওতে অতটুকু বোঝা যাচ্ছে না, বাট এই পাহাড়গুলো কিন্তু অনেক বড়। এই যে যাওয়া অনেক কষ্টের। তো চলুন আবার সামনে যেতে যেতে থাকি। ব্যাগ কাঁধে নিয়েছি এখানে, তো যাবো এভাবে কষ্ট করে যাব। চলুন সামনের দিকে। মাই গড, না ভিডিও করা যাবে না। মাই গড, ব্যাগ নিয়েছি মাথায়। আল্লাহ, এখানে তো আরো কঠিন আছে, এই জায়গায় কঠিন রে ভাই, কঠিন তবে শক্ত, কাদা না। আসেন এটা পা ধুয়ে নেন একটু। তো ভিউয়ার্স, আমাদের দুঃসাহসিক এবং কষ্টের অভিযান শেষ হয়েছে। যদিও আমরা যেতে পারিনি পালংখিয়াং, বাট পাহাড়ে এসে আনন্দের যে পরিপূর্ণতা সেটা পরিপূর্ণ হয়েছে এই দৃশ্যগুলো দেখার পর। সত্যি অসাধারণ দৃশ্য এবং খুবই ভালো লেগেছে। আমরা পরের দিন সকাল 10:30টার দিকে রাইতুমণি পাড়ায় একটা ঝুমঘর ভাড়া নিয়েছি। এখানে আমরা সারা দিন এবং রাত্রি থেকে পরের দিন সকালে দুসরি বাজার হয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যাব। এই হচ্ছে ওভারঅল দৃশ্য রাইতুমণি পাড়ার। এখানে কিছু পিচ্চিরা রয়েছে, তাদের সাথে একটু কথা বলে নিই। তোমার নাম কি? তোমার তোমার নাম কি? হ্যাঁ, শুভময়। এই বিড়ালের বাচ্চা দেখো কি খেলা করে।
পাথর মনে হইলেও আসলে পাথর না, এগুলা কিন্তু আসলে মাটি। এই যে টাটা বলো, টাটা, বাই বাই। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের এই ট্যুরে পাহাড়ের ভয়ঙ্কর রূপ দেখে এবং পালংখিয়াং যাওয়ার অপূর্ণতা রেখে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে এই দুসুরি বাজারের আশেপাশের এলাকা থেকে। তো আমরা চলে যাচ্ছি বা ফিরে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। প্রত্যেকের মাঝে একটা হতাশার ছাপ বলা চলে। আসলে আমরা এসেছিলাম পালংখিয়াং যাব এবং কিছু আনন্দ ঘন মুহূর্ত পার করব, তো সেটা আর হয়ে ওঠেনি। আমাদের ফিরে যেতে হয়েছে থানকোয়িং পর্যন্ত গিয়েই, কারণ আবহাওয়া খুবই ভয়ঙ্কর ছিল। তো ভিউয়ার্স, যারা পাহাড়ে আসবেন অবশ্যই ভেবে চিন্তে আসবেন এবং কখনোই রিস্ক নিয়ে বর্ষার মাঝে পাহাড় ট্রেকিং করবেন না। সর্বদাই গাইডের কথা মতো চলবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।